বিরিয়ানি রান্না করব। প্রথমে হাঁড়িতে তেল দিয়ে দিলাম, গরম মশলা দিলাম, পেঁয়াজ, পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজ লাগবে, দুধ লাগবে, আদা রসুন বাটা লাগবে, সব প্রকারের বাদাম বাটা লাগবে, পোস্তদানা, তারপরে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, কাঁচামরিচ, স্পাইসি গরম মশলা। এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে। ভিনেগার, কেওড়া জল, এলাচ পাউডার, ঘি, কাঁচামরিচ, মরিচ পাউডার, মাংস দিয়ে দিলাম। এখানে প্রায় 6 কেজি মাংস। 6 কেজি মাংস আর 3 কেজি চাউল বিরিয়ানির জন্য। এখন মাংস কষাবো, একে একে সব মশলা দিব, দিয়ে অনেক সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিব। লবণ দিলাম, টক দই, পরিমাণ মতো দিবেন, আদা বাটা, পরিমাণ মতো যতটুকু লাগে। রসুন বাটা দিলাম। বিরিয়ানিতে রসুন বাটা একটু আমি কমই ব্যবহার করি, বেশি একটা ভালো লাগে না। আর মশলা সবসময় অনুমান করেই দিতে হয়। এখানে স্পাইসি আছে, স্পাইসি গরম মশলা আর গোলমরিচের ফাঁকি। পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা একটু আঠালো হবে, ভালো স্মেলও আসবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে কষালে ভালো হয়। রান্না আসলে ধৈর্য থাকতে হবে, আবার সময়ও দিতে হবে। আর রান্নার ক্ষেত্রে কষানোটাই বেশি ভালো। বিরিয়ানি মশলার প্যাকেট নিলাম 3টা, কিছু কিশমিশ নিলাম, কাঁচামরিচের জালটাই ভালো লাগে বিরিয়ানিতে। হালকা একটু জিরা, একটু মরিচের গুঁড়া না দিলে আবার জাল হবে না। আসলে জাল খাবার জাল না হলে ভালো লাগে না, এই জন্য আমি একটু মরিচের গুঁড়াও ব্যবহার করি। আমার কাছে একটু জাল খাইতেই পছন্দ বেশি। আসলে যার যার যতটুকু লাগে পরিমাণ মতো দিবেন, যে যতটা জাল খাইতে পছন্দ করেন। আমি একটু জাল খাইতে পছন্দ করি, এই জন্য একটু বেশিই দিলাম। তবে কাঁচামরিচগুলি জাল ছিল না তেমন একটা। সব প্রকারের বাদাম বাটা, পোস্ত বাটা, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, সব একসাথে পেস্ট করা, একটু মিশিয়ে দিই ভালোভাবে। আর বাদাম দেওয়ার পরে, বাদাম বাটা দেওয়ার পরে অবশ্যই খেয়াল রাখবেন, বারবার নাড়াচাড়া করতে হবে, কারণ বাদাম বাটা দেওয়ার পরে নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে। কেন জানি না, বাদাম বাটা দেওয়ার পরে
তাড়াতাড়ি বারবার নাড়তে হয়, না হয় নিচে লেগে যাবে। এবার বিরিয়ানি মশলাগুলি দিয়ে দিব। 6 কেজি মাংস, 3 কেজি বিরিয়ানি পোলার চাউল, সাথে 3টা বিরিয়ানি প্যাকেট, আর ঘরের মশলা পরিমাণ মতো দিলাম। আমি আসলে একটু মশলা বেশি খাইতেই পছন্দ করি। আলুটা একটু ভেজে নেব। চাউল দিলাম 3 কেজি। দুধ দিলাম 2 কেজি। একটু মিশিয়ে নেব, সামান্য একটু কেওড়া চপ দেব, সামান্য একটু ভিনেগার দেব, একটু ঘি দিয়ে দিব, একটু চিনি দিয়ে দেব সামান্য। এবার নেড়ে চেড়ে চাউলটা ফুটিয়ে এলে, ভালোভাবে ফুটলে, চাউল সিদ্ধ হয়ে গেলে তারপরে শেষ।